হ্যালো ডেভেলপার, আসসালামু আলাইকুম। আছে আমি নীরব। সো গত লেকচার ভিডিওগুলোতে আমি ওদেরকে দেখিয়েছি রিসাইকেলার ভিউ ইউজ করে কি করে আমরা আমাদের অ্যাপে যে ডেটা লোড করব, অর্থাৎ রিসাইকেলার ভিউর মধ্যে ডেটা লোড করব, এগুলো আমি ওদেরকে টোটালি কমপ্লিট করে দেখাইছি। সো এই জন্য আমাদের বেশ কিছু ক্লাস তৈরি করতে হয়েছিল, যেমন হচ্ছে যে মডেল ক্লাস, দেন হচ্ছে যে অ্যাডাপ্টার ক্লাস, এবং একটা ভিউ তৈরি করছিলাম। আপনারা এই ভিউটা দেখতেই পাচ্ছেন। সো আপনারা যদি আমার আগের ভিডিওটি মিস করে যান, সো অবশ্যই আমার প্লেলিস্ট চেক করে সেই ভিডিওগুলো দেখে নেবেন, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সো এখন আজকে আমি আপনাদেরকে ফার্স্ট অফ দেখাবো যে কী করে আমরা এটাকে গ্রিড ভিউ রূপান্তর করবো। অর্থাৎ আমি আপনাদেরকে সিম্পল লিনিয়ার লেআউট ম্যানেজার দেখাইছিলাম, আজকে আপনাদেরকে অর্থাৎ আমার যে আগের যে প্রজেক্টটা ছিল, যে এটাকে আমরা একটা স্ক্রিনের মধ্যে সমান ভাগে দুটো ভাগ করে দেবো। সো আমাদের এই অ্যাপে আমরা কি করে গ্রিড ভিউ ইউজ করব, এটা আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। দেন আমাদের প্রতিটা আইটেম যখন ক্লিক করে যখন অন্য একটা অ্যাক্টিভিটিতে যাবে, সেই অ্যাক্টিভিটিতে আমরা কি কি শো করবে এই কনসেপ্টটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। সো এটাকে যদি আমরা গ্রিড ভিউয়ে রূপান্তর করতে চাই, অর্থাৎ আমাদের স্ক্রিনের মধ্যে যদি দুটো সমান ভাগে ভাগ করতে চাই, সো সেজন্য চলে যাচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এবং আমাকে নিয়মিত ফলো করেন, তারা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। দেন হচ্ছে যে কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। দেন যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আমাদের নর্মাল ভিউটাকে যখন আমরা গ্রিড ভিউ, অর্থাৎ আমাদের স্ক্রিনটাকে যখন সমানভাগে ভাগ করে দেবো, তখন আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে লিনিয়ার লেআউট ম্যানেজার ইউজ করছি, অর্থাৎ এই লিনিয়ার লেআউট ম্যানেজারের জায়গায় আমরা এখানে বলে দেবো কি, এটা হবে আমাদের গ্রিড লেআউট ম্যানেজার। অর্থাৎ গ্রিড লেআউট ম্যানেজার, আমরা এখানে গ্রিড লেআউট ম্যানেজার দেওয়ার সাথে সাথে এখানে একটা ইরর জেনারেট করছে। এই ইররটা হচ্ছে যে আমাদের যে এখানে যে কনটেক্সটটা আছে, সেই কনটেক্সটটা তো দিতে হবেই, তার সাথে আমাদের স্ক্রিনের মধ্যে যে কয়টা ভাগে ভাগ হবে সেই সংখ্যাটা এখানে বলে দিতে হবে। সো এই জন্য আমি বলে দিচ্ছি যে আমার স্ক্রিনের মধ্যে সমান দুইটা ভাগে ভাগ হবে, এই জন্য আমি স্প্যাম কাউন্টটা 2 করে দিচ্ছি। সো অলরেডি আমাদের স্ক্রিনটাকে দুই ভাগে ভাগ করা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আমরা এটাকে রান করি, রান করে দেখি আমাদের প্রজেক্টের কি অবস্থা। সো আমি এটাকে রান দিচ্ছি। অর্থাৎ এখানে গ্রিড লেআউট ম্যানেজার ইউজ করে আমরা আমাদের স্ক্রিনগুলোকে ভাগ করতে পারি। আপনি এখানে দুইয়ের জায়গায় তিনটাও ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দুইটা ইউজ করলে কেমন দেখায়, তিনটা ইউজ করলে কেমন দেখায়। তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা যখন এখানে চাইল্ড ভিউ নেবেন, চাইল্ড ভিউয়ের যে উইডগুলো থাকবে, অর্থাৎ যে হরিজেন্টালি যে উইডগুলো থাকবে, সেগুলো আপনারা সবসময় ম্যাচ প্যান করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে স্ক্রিনটা ভাগ হবে। দেন দেখতেই পাচ্ছেন যে আমার এখানে স্ক্রিনটা সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। আচ্ছা, এখানে ইমেজটা অ্যাকুরেট সাইজ দেখাচ্ছে। আপনারা যদি চান যে এই যে এর যে সাইজটা আছে, সেই সাইজটা আপনি অর্থাৎ ইমেজ ভিউ যে সাইজটা নিয়েছেন, সেই সাইজ সুন্দরভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর সেটা ধরে নিবে। সেজন্য আপনার আমাদের চাইল্ড ভিউ চলে যাবেন। চাইল্ড ভিউ যাওয়ার পরে আপনাদের এখানে এখানে ইমেজ ভিউ আছে, সেই ইমেজ ভিউ স্কেল টাইপটা, এখানে স্কেল টাইপটা যদি ফিট এক্স ওয়াই করে দেন, তাহলে সে ইমেজটা পুরো স্ক্রিন জুড়ে কাভার করবে। দেন এখানে মেন অ্যাক্টিভিটিতে এসে আপনারা যদি এখানে গ্রিড লেআউট মানে যদি 3 করে দেন, তাহলে সে স্ক্রিনটাকে সমান 3 ভাগে ভাগ করবে। তো আমি এখানে 3 করে দিচ্ছি। আগে 2 করে রান দিয়ে দেখাই। সো প্রজেক্ট বিল্ড হচ্ছে, চলছে, আমার অ্যাক্টিভিটি লঞ্চ হয়ে গেছে। সো আমরা এটাকে ওপেন করি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আগের যে ইমেজের সাইজটা ছিল, অর্থাৎ ওটা ইমেজের অ্যাকুরেট সাইজ ছিল। আমরা স্কেল টাইপটা ফিট এক্সেল দেওয়ার কারণে আমাদের ইমেজটা, অর্থাৎ আমাদের ইমেজ ভিউ যে সাইজটা আছে, আমাদের 300 টিপি দিচ্ছে, সেই 300 টিপির এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর সে জায়গা দখল করে নিছে। এখন আমরা যদি এখানে স্প্যাম কাউন্টটা যদি 3 করে দিই, তাহলে এটা স্ক্রিনে সমান 3 ভাগে ভাগ হবে। এটাকে আবার রান দিচ্ছি।
বিল্ড হচ্ছে। ইনস্টল হচ্ছে। দেন ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটা ইমেজ লোড করছে, বাট আরেকটা ইমেজ লোড করার জন্য যে মিনিমাম যে স্পেসটুকু দরকার সেই স্পেসটুকু পাইনি, যার কারণে তৃতীয় নাম্বার ইমেজটা ও তৃতীয় নাম্বার ইমেজ পাবে, রাইট। বাট এখানে আমার তৃতীয় নাম্বার ডেটাটা ইনপুট দেওয়া হয়নি, সরি। আমি এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিচ্ছি। আমি এগেইন রান দিচ্ছি। ইনস্টল হচ্ছে। আমরা এটাকে ওপেন করি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের স্ক্রিনটাকে সমান তিনটা ভাগে ভাগ করে ফেলছি। অর্থাৎ আমরা গ্রিড লেআউট ম্যানেজার ইউজ করে আমাদের ইচ্ছা মতো আমরা স্ক্রিনটাকে ভাগ করতে পারি, সমান ভাগে ভাগ করতে পারি। আপনার ইচ্ছা মতো দেখা যাচ্ছে তিনটা চারটার প্রয়োজন হতে পারে, অর্থাৎ আমাদের গ্যালারি টাইপসের ইমেজগুলো যেরকম হয়। সো আপনি গ্রিড লেআউট ম্যানেজারে এবং হচ্ছে স্প্যান কাউন্টের সাহায্যে ইজিলি আপনি স্ক্রিনটাকে সুন্দর করে সমান ভাগে ভাগ করে করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি। সো আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার আগের যে প্রজেক্টটা আমি ওপেন করতেছি। সো আগের প্রজেক্টের বিষয়বস্তু ছিল যে এখানে আমার যে মোবাইলের ইমেজগুলো থাকবে এবং টেক্সটগুলো থাকবে, যখন আমি এখানে ক্লিক করব দেন পরে অ্যাক্টিভিটিতে গিয়ে সেই মোবাইলের ইমেজটা দেখাবে, সেই মোবাইলের নামটা দেখাবে এবং তার প্রাইস এবং ডিসক্রিপশনটা দেখাবে। সো এটা আমরা কি করে করব এগুলো আমি আপনাদেরকে সামনের ভিডিওতে দেখাবো এবং ফুল ক্লিয়ার করে দিব যে আসলে কি করে এই কাজগুলো হচ্ছে এবং কিভাবে আমরা এই কাজগুলো করব, আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ যদি ভিডিওটি দেখে থাকেন, যদি কোনো কিছু বলার বা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আর দেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।